এখন তো ধান রোপণের মৌসুম চলতেছে, ধান রোপণের পরপরই কোন সারটা দিলে আমাদের ধানে বেশি গ্রোথ আসবে? এই যে জন্য আপনার হলো ঘাস ফুটবে না, সেই জন্য দিচ্ছি। আর ঘাস না হলে তখন জোন খরচও কমে যাবে। ঘাস না হলে সেরকম জোন খরচ কমে যাবে। আচ্ছা, আপনি কৃষির সাথে কত বছর আছেন ভাইয়া? আমি প্রায় 10 বছর আছি। 10 বছরের অভিজ্ঞ কৃষক আপনি। দর্শক বন্ধুরা, অভিজ্ঞ কৃষকের অভিজ্ঞতা যেহেতু আমরা আপনাদের মাঝে শেয়ার করি, তারই ধারাবাহিকতায় ধানে প্রথমবার কিন্তু সার দেওয়া হচ্ছে আজকে, যেমনটা ভাই আমাদেরকে বললো। তো কি কি সার দিচ্ছে ভাই ওইটাই জানাবো। ভাই এটা কি সার দিচ্ছেন? ভাই এটা ইউরিয়ার সাথে লেজার আর রিপিট, যাতে ঘাস, শামা, তারপরে আপনার আমরুল, পানি কচুরি, ছোট সেসো, এইগুলো যাতে না ফোটে ধানের বইতে, সেই জন্যই আমি এই সারের সাথে, ইউরিয়া সারের সাথে আপনার লেজার আর হলো রিপিট প্লাস ব্যবহার করতেছি। বাহ, সিনজেন্টার। আচ্ছা, সিনজেন্টা। হ্যাঁ, সিনজেন্টা কোম্পানি। আচ্ছা, এটা দিলে ঘাস হবে না? এটা দিলে ঘাস হবে না। আচ্ছা, আর আরেকটা কি দিচ্ছেন? লেজার আর রিপিট। লেজার আর হচ্ছে রিফিট। হ্যাঁ। আচ্ছা, আপনি কৃষির সাথে কত বছর আছেন ভাইয়া? আমি প্রায় 10 বছর আছি। 10 বছরের অভিজ্ঞ কৃষক আপনি? বাহ, অসাধারণ। তো 10 বছরের অভিজ্ঞতা থেকে ধান চাষ তো তাহলে অনেকদিন যাবত করতেছেন? অনেকদিন করি। ধান চাষ করার যে এখন তো ধান রোপণের মৌসুম চলতেছে, ধান রোপণের পরপরই কোন সারটা দিলে আমাদের ধানে বেশি গ্রোথ আসবে? ধান রোপণের পরপরই আপনার 20 থেকে 25 দিনের মধ্যেই ইউরিয়ার সাথে থিওফিট দিতে হবে। আচ্ছা, 1.5 কেজি করে বিঘায়। আচ্ছা, ইউরিয়া দিতে হবে 15 কেজি করে বিঘায়, আর থিওফিট দিতে হবে। আচ্ছা, প্রতি বিঘা প্রতি। আচ্ছা, আপনি কত বিঘার ঔষধ এখানে দিচ্ছেন? এই যে আমি 1 বিঘার ওষুধ বাজাচ্ছি। আচ্ছা, ইউরিয়া থিওফিট? হ্যাঁ, ইউরিয়া থিওফিট। আচ্ছা, অন্য সালফার বা অন্য কোনো সার দেওয়া লাগে না? সালফার, টিএসপি, পটাশ এগুলো তলে দিতে হয়, মানে চাষের তলে, ধান রোপণের আগে। ও, মানে চাষ করার সময়? আচ্ছা, তো আজকে এগুলো দিচ্ছেন সব ভাজাবেন একসাথে না ভাই? হ্যাঁ, একসাথে ভাজায় বইতি প্রয়োগ করলে। এটা কি বিষ নাকি? বিষ? এটা বিষ জাতীয়ই। আচ্ছা, এইসব ঔষধ প্রয়োগ করলে ইনশাআল্লাহ ফলন ভালো আসবে আশা করা যায়। এই যে জন্য আপনার হলো ঘাস ফুটবে না, সেই জন্য দিচ্ছি। আর ঘাস না হলে তখন জোন খরচও কমে যাবে। ঘাস না হলে সেরকম জোন খরচ কমে যাবে। আচ্ছা, আপনাদের এইগুলো আমরা কেন শেয়ার করি জানেন আমাদের দর্শকদের মাঝে? কারণ আপনার যেহেতু 10 বছরের অভিজ্ঞতা আছে, আমার কিন্তু একদিনেরও অভিজ্ঞতা নেই। আমি যদি এইখানে আসতে চাই, সঠিকভাবে উৎপাদন করতে চাই এবং চাষ করতে চাই, এটা আমার মাথায় থাকলে তাহলে আমি চাষে সফল হতে পারবো নাকি? তা তো অবশ্যই। আপনি কি কৃষি সেক্টরে যেহেতু আছেন, আপনার কাছে কি মনে হয় এখানে কি লাভবান হওয়া যায়? কৃষি এখন আধুনিক পর্যায়ে চাষবাস করলে অবশ্যই লাভবান। আধুনিক পদ্ধতিতে করতে? আধুনিক পদ্ধতি। আচ্ছা, সনাতন সেই পদ্ধতিতে চাষবাস করলে মনে করেন আপনার লাভবান হওয়ার সম্ভাবনা খুবই কম। ফলনও আসবে না? ফলনও আসবে না। আচ্ছা, তো আপনি সার দিচ্ছেন ভাইয়া, সার দেন, আপনার মূল্যবান সময় আমরা নষ্ট না করি। আমাদেরকে যতটুকু টাইম দিলেন তার ভেতর থেকে আমরা বুঝলাম এইগুলো দিলে হচ্ছে ঘাস হবে না জমিতে। জমিতে ঘাস হবে না। আচ্ছা, এই হচ্ছে এর উপকারিতা। আচ্ছা, ঠিক আছে, আপনি এটা দেন। দোয়া রইল আপনার জন্য, আপনার ফসলের মাঠটা পরিপূর্ণ হয়ে যাক। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।